তো আমরা এখন চাকদা স্টেশনে আছি, সকালের জার্নি স্টার্ট করলাম। তো এখন বাজে 10। তো আমাদের ট্রেন আসবে মোটামুটি 15-তে, রানাঘাট লোকাল। তো চলো পুরো জার্নিটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সুন্দরবন যেতে গেলে সবার প্রথমে আমাদের ক্যানিং স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের যে কোনো ট্রেন ধরে ক্যানিং স্টেশনে আমাদের নামতে হবে। তো তারপর সেখান থেকে আমাদের ট্যুরিজমের একটা আলাদা করে টেকার বলা ছিল। তো আমরা এখন সুন্দরবনের জন্য রওনা হচ্ছি, দেখতে পাচ্ছ। তো গেটওয়ে অফ সুন্দরবন। তো ক্যানিং থেকে এখন রওনা দিচ্ছি, ম্যাজিকে বসে আছি আমি আর চঞ্চল দা। তো দেখতেই পাচ্ছ ডাউন এক্সপ্রেস, ম্যাজিকের উপর থেকে ভিউটা দেখতেই পাচ্ছ। ভিউটা কি সুন্দর লাগছে। আর এই সাইড দিয়ে দেখা একটা নৌকা যাচ্ছে, পূর্ব সুন্দর ভিউ। আমরা সবে লঞ্চে উঠলাম, এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। তো রওনা দেবো আমাদের গন্তব্যে, আমাদের হোটেলে। এখানে ড্রোন করানো যাবে না বললো। তো চলো দেখা যাক, ভিউগুলো এনজয় করবো অন্যভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখো স্কাইটা একেবারে আমরা এখন সবাই লাঞ্চ করলাম, শেষ করলাম। ভেটকি মাছের তরকারি ছিল, তারপর আমাদের নানা রকম ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আর মিষ্টি ছিল, বেগুন ভাজা ছিল। তো তো যাই হোক, খুব সুন্দর একটা লাঞ্চ করলাম, করে এসে এখানে বসেছি। ওই জায়গাটায় একটুখানি আগে আমরা যখন লাঞ্চ করছিলাম তখন ওই জায়গাটায় খুব প্রচণ্ড ঢেউয়ের স্রোত ছিল, কারণ ওখানে 5টা নদীর সঙ্গম ছিল। তো এখন একটু ঢেউটা ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর লাগছে। তো পিছনে সবাই বসে আছে, সবাই একটুখানি রিল্যাক্স হচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর আছে, দেখতেই পাচ্ছ, পুরো সুন্দর ওয়েদার। তো চলো আমরা আবার এখন একটা জায়গায় যাচ্ছি, একটা জুতে যাচ্ছি, কোন জায়গাটার নাম ঠিক মনে নেই। তো চলো, ঝাড়খালি ন্যাশনাল পার্ক। তো আমরা এখন চাঁদিনী আলোয় একটু হাঁটাচলা করছি, ঘুরতে যাচ্ছি, দেখছি গ্রামটা কেমন। আর ওইদিকে আমাদের বন্ধু বান্ধবরা বনফায়ার করেছে। আমরা আসছি কিনা ক্যামেরাতে যাও যায় না। তো আমরা এখন যাব, আবার গিয়ে বনফায়ার হবে, তো ডিনার হবে। তো দেখা যাক, এটা হলো এখনকার দিন। আজকে অনেক কিছু আপসেট হয়েছে। তো আমাদের ওই টাইগার রিজার্ভ ওই জায়গাটা বন্ধ ছিল। তো ঠিক আছে, হ্যাঁ। তো লক্ষ্মী পুজোর পরের দিন ঘুরছি চাঁদিনী আলো। তো খুব সুন্দর লাগছে। আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বাঘ আসার সম্ভাবনা, একটা ভয় তো থেকে যায় কোনো না কোনো জায়গায়। দেখতেই পাচ্ছ সকালের ভাইবটা কি সুন্দর লাগছে। এদিকে আমাদের জেটিগুলো আছে, ওইদিকে কিছু জেটি আছে। তো আমরা এখন অস্টারে উঠছি। তো একটা হরিণ দেখা গেছে, তো তার জন্য তাড়াতাড়ি আয়। তো অস্টারে উপরে উঠছি, এখানে কিছু বন্য প্রাণী দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ ভিউটা অসাধারণ ভিউ। হরিণটা ওই জঙ্গলের মধ্যে চলে গেল। সমুদ্রের দিকে যাচ্ছে এখন। কেমন লাগছে বল? দারুণ লাগছে, হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর, মিষ্টি একটা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর চারিদিকে বৃষ্টিও হচ্ছে, ওইদিকে মনে হয় বৃষ্টি হতে পারে। ও চঞ্চল দা, বলো কেমন এনজয় করছো? ব্যাপক, একদম সমুদ্র ফিলিং দিচ্ছে।
কমপ্লিট আজকে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ভগতপুর ভগতপুরে যাচ্ছি, কাছাকাছি থাকবো কালকে ভগতপুরে যাচ্ছি। তো দেখতে লোথান আইল্যান্ড হয়ে তো আমরা এখন নৌকা চলতে চলতে দেখতে পেলে চড়ে আটকে গেছে নৌকাটা। তো আবার জোয়ার আসবে কখন তার অপেক্ষা করছি। তো এই দিকে দেখতে হচ্ছে সানসেট হচ্ছে, সানসেটটা উপভোগ করছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এসেছি ভগতপুর রেঞ্জে। তো এখানে কুমির দেখতে এসেছি। তো কালকে রাতে তো বৃষ্টি হলো, এখানে যাবো, কিছু ফটোশ্যুট করবো। ভিউটা দেখো কি সুন্দর লাগছে রেঞ্জের। চলে এসেছি রেঞ্জে। তো সামনেই কুমির আছে মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ রেঞ্জটা খুব সুন্দর সাজানো, সামনেই কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে কিছু, ছোট তোমাকে দেখাচ্ছি। জি, এখানে সব কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছি। তো এখানে একটা কুমির দেখা গেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখাচ্ছি, ওই যে জুম করলে তো রোদ পোয়াচ্ছে সকালবেলা কুমিরটা। তো এখানে একটা হোয়াইট কোকোলাইল ছিল, বাট ওটা আবার জলের মধ্যে চলে গেছে। তো আমরা এখন কাঁকড়া নিতে এসেছি, মানে কাঁকড়া দেবে। এটা কোন আইল্যান্ড গো, নাম কি এই জায়গাটার নাম কি, এই গ্রামটার নাম কি? ও আচ্ছা, ওটা ওয়াচ টাওয়ার করা আছে অনেক কিছু। ওটা কত টোটাল কত হয়েছে? কি কাঁকড়া দেখি, কাঁকড়া বের করো। দেশি মুরগি নাকি? এটা হলো কাঁকড়া। উপরে তোলো না, নিচে যাও। আরো ফল আছে। আজকে ব্রেকফাস্ট আমাদের লুচি, তরকারি, ডিম, লাড্ডু আছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখানে ডেকটা আর ঝর্ণাটা। সেখানে পড়ছে জলটা, এইটা আবার নদীতে গিয়ে মিশে যাচ্ছে। ফটো তুলবো, সেটা আবার যাবো। আর দাদারা সব আছে ওখানে। চন্দ্রদা চন্দ্রদা আসবে নাকি? হ্যাঁ লাঠি আছে, লাঠি নিয়ে নাও। সাইড দিয়ে আছে, ইটের উপর দিয়েছো না সাইড। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, অসাধারণ। এখানে একটা লঞ্চ আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকালবেলা সুন্দরবনে রোড ভিউটা অসাধারণ লাগছে। আর সামনেই হলো তোমার টাইগার রিজার্ভটা। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান করছি, কোথায় কোথায় যাচ্ছি। রাস্তাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তো আমরা এখন বোর্ডে লাগেজ রাখতে যাচ্ছি, লাগেজটা রেখে আবার ওখানেই বাঘ পুকুর পাচ্ছি, সেখানে বাঘ দেখতে যাবো। তো এখানে দেখতে পাচ্ছ হাড়ি নিয়ে মাছ, কি মাছ? পার্শে মাছ। ও খুঁজে পাচ্ছি না ডেলটা। দেরি আছে এখন। তো সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক বাঘ দেখা যায় কিনা। আগের দিন তো আমরা হরিণ দেখতে পেয়েছি একটুখানি, তো আজকে বাঘ দেখতে পারলে মোটামুটি সাকসেস হবে। এখন বাঘ আশা করি পাওয়া যাবে। 3খানা বাঘ আছে এই ঝাড়খালি বাঘ রিসার্চ সেন্টারে। তো ওইদিকে স্যার বলছে বাঘ দেখা গেছে। তো আমি যাচ্ছি, কি বলছে, কোথায় বাঘ, কোথায় বাঘ, কোথায় বাঘ? খাঁচার মধ্যে, ও তো অনেক দূর। তো কাকা এখান থেকে গেল,
গিয়ে বাঘের দরজা খুলতে। তো এখানে বাঘের দরজা খুলতে হবে, তারপর আমরা বাঘ দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ ওই জায়গাটাই বাঘগুলো আসবে। তো এই যে আমরা আবার হতাশ হয়ে ওইদিকে যাচ্ছি, ওখান থেকে হয়তো দূর থেকে দেখতে হবে, খুব কাছাকাছি দেখতে পাবো না। তো ওই যে সবাই এক্সাইটেড, খুব খুব এক্সাইটেড সবাই। তো ও তো 2 মিনিট দেখতে পাচ্ছ বাঘটা বেরোলো। ও কি করছে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, অপূর্ব সুন্দর লাগছে, কি চেহারা লাগছে। ও আলটিমেটলি তো দেখতেই পাচ্ছ সবাই বাঘটা দেখলে। তো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত, তো আমরা কিছু ফটোশ্যুট করার চেষ্টা করি। তো এখানে আমরা একটু বাদর দেখতে এসেছি। তো দেখতেই পাচ্ছ সামনে কিছু বাদর আছে, সেখানে বাদর দেখতে এসেছি। দেখতেই পাচ্ছ ওখানে অল্প কিছু। তো আমরা বাঘ দেখলাম। এই শাগনিক, বল কেমন লাগলো? দারুণ দারুণ। তো আমাদের পুরো ট্যুরটা খুব অ্যাডভেঞ্চারাস থাকলো। এই যে ভাই আমাদের, হ্যালো, বল কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, ভিউটা এত সুন্দর এখানটায়। আর বাঘটা মানে আমরা বেশি করে উপভোগ করি পুরো সিনারিটাকে। এটাই মোটামুটি আমাদের সুন্দরবন ট্রিপের মোটামুটি একটা কমপ্লিট। তো এখন আমরা সেম এখন বোর্ডে করে এখন ব্রেকফাস্টটা করে রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, যে যার বাড়ির দিকে। আমরা পুরো ট্রিপটা মোটামুটি এনজয় করলাম খুব ভালোভাবে। তো তোমরা তো দেখলেই, তো সবাই আমার চ্যানেলটাই লাইক সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, আবার দেখা হবে।